সে খুব সাবধানতার সাথে চেকের উপর লেখা জন্ম তারিখটি আঁচড়ে তুলে ফেলল এবং নিজের জন্ম তারিখটি লিখে দিল। তারপর নিজের নাম সেখানে সেটে দিল। এরপর জলে ভেজানো একটি মডেল এয়ারপ্লেন বের করে সেটির এয়ারলাইন লোগোটি তুলে চেকের উপর আঠার মতো লাগিয়ে দিল। শেষে চেকটিকে একটি মোটা বইয়ের মাঝখানে চেপে ধরল। ব্যাস, এইটুকুই। একটি সাধারণ কিন্তু কাজ চালানোর মতো জাল এয়ারলাইন পেরোল চেক তৈরি হয়ে গেছে। সে সেটি ব্যাংকে ক্যাশ করতে নিয়ে গেল। সাধারণ মানুষের জন্য এই চেকটি ভাঙানো প্রায় অসম্ভব ছিল, কিন্তু তার জন্য এটি নিঃশ্বাস নেওয়ার মতোই সহজ। কারণ তার শুধু এক সুদর্শন মুখই ছিল না, সে এটাও জানতো যে কেমন ধরনের মানুষ সহজে বিভ্রান্ত হয়ে যায়। কিছুক্ষণ সব ব্যাংক কর্মীদের দেখার পর সে তার লক্ষ্য স্থির করলো, একজন সুন্দরী সরল নতুন মেয়ে। আমি মিউচুয়াল ব্যাংকে আপনাকে স্বাগতম, আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? সে হেসে বলল, আমার নাম ফ্র্যাঙ্ক টেলর, আমি প্যান অ্যাম এর কো পাইলট। আমি এই চেকটি ক্যাশ করাতে চাই, আর তারপর আমি আপনাকে স্টেক ডিনারে নিয়ে যেতে চাইবো। ব্যাস, আর কি লাগে? চেকটি ক্যাশ হয়ে গেল। প্রথম সাফল্যের পর যেন তার কোনো আনন্দের সীমা রইল না। সে প্রচুর মডেল প্লেন কিনতে শুরু করলো, বড় আকারে জাল চেক বানাতে শুরু করলো সে, এবং বিমানবন্দরে গিয়ে সেগুলো ক্যাশ করিয়ে নিত। সে ইচ্ছাকৃতভাবে আকর্ষণীয় নতুন মহিলা কর্মীদেরই বেছে নিত, কারণ তারা সহজে বিশ্বাস করে। ধীরে ধীরে সে ব্যাংকের ভেতরের সিস্টেম পর্যন্ত পৌঁছে গেল। সেখানে কাজ করা মেয়েদের কাছ থেকে সে জানতে পারলো যে ব্যাংক চেকের সত্যতা যাচাই করার জন্য একটি নতুন মেশিন ব্যবহার করছে। তাই সে একটি বন্ধ এবং পুরানো মেশিন চড়া দামে নিলাম থেকে কিনে নিল। বাড়িতে এনে সেটিকে পুরোপুরি বুঝলো এবং তারপর এমন জাল চেক তৈরি করলো যে যা মেশিনও আসল বলে মনে করবে। এখন সে পাইলট সেজে দেশ জুড়ে বিনামূল্যে উড়ান ভরতে শুরু করলো এবং নানা জায়গায় চেক ক্যাশ করতে লাগলো। অর্থের পরিমাণ বাড়তে থাকায় FBI এর নজর অবশেষে তার উপর আসে। এজেন্ট কার্ল জাল চেকের উপর লেখার হোটেলের ঠিকানা থেকে তাকে খুঁজে বের করে। অস্ত্র তাক করে ঘরে ঢুকতে লাগলো সে। টেবিলের ওপর পড়ে থাকা সব সরঞ্জাম দেখে তার মনে হলো যে এবার সে অপরাধীকে ধরেই ফেলেছে। ঠিক তখনই বাথরুম থেকে ফ্ল্যাশ করার শব্দ আসে। সে বাইরে এলো, পুরোপুরি শান্ত, বিন্দুমাত্র না ঘাবড়ে। সে খুব স্মুথভাবে নিজেকে সরকারি সংস্থার সদস্য হিসেবে পরিচয় দিতে শুরু করলো। আরে রিল্যাক্স, তোমরা দেরি করে এসেছো। আমার নাম ব্যারি অ্যালেন, ইউনাইটেড স্টেটস সিক্রেট সার্ভিস। তোমাদের লোকটা এইমাত্র জানালা দিয়ে লাফিয়ে পালানোর চেষ্টা করছিল। আমার সঙ্গী তাকে ধরে ফেলেছে। কার্ল তাকে বিশ্বাস করলো না, কিন্তু তার পরিপক্কতা, আত্মবিশ্বাস এবং সে যে ভয় না পেয়ে নিজের পুরো ওয়ালেট কার্লকে যাচাই করার জন্য দিয়ে দিল, তাতে কার্ল একটু দ্বিধায় ঠিকই পড়লো। কার্ল ওয়ালেটটি খুলতে যাচ্ছিল, ঠিক তখনই সে তাকে জানালার কাছে টেনে নিয়ে গেল। জানালা দিয়ে বাইরে তাকাও, আমার পার্টনার এইমাত্র গাড়িতে যাচ্ছে, দেখো। বৃদ্ধ লোকটি তো ভয়ে প্যান্টি ভিজিয়ে ফেলছে। সোজা জানালা দিয়ে আমার গাড়ির উপরে ঝাঁপিয়ে পড়েছে সে। তারপর সে অভিনয় করে বলল, এই মার্ভ, LAPD-কে ডাকো, ক্রাইম সিনে লোক ঘোরাঘুরি করছে, এটা আমার একদমই ভালো লাগছে না। কার্ল এখন পুরোপুরি বিশ্বাস করে ফেলেছে যে সে ঠিকই ইউনাইটেড স্টেটস এর কোনো সিক্রেট সার্ভিসেরই লোক। কার্ল তার নাম জিজ্ঞেস করলো, স্যার। কার্ল, আমার নাম স্যার। সে পেশাদারিত্ব দেখানোর জন্য কার্লের কাছে তার আইডিও চাইলো। কার্ল তা দেখিয়েও দিল। তারপর সে হেসে বলল, যদি তুমি 5 মিনিট আগে আসতে তবে আসল অপরাধীকে ঠিকই ধরে ফেলতে। এবং সে আরাম করে নিজের জিনিসপত্র নিয়ে ঘর থেকে বাইরের দিকে হেঁটে বেরিয়ে পড়লো।